সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম, এখানে ঈদগামে বা গুন্না, ওয়া লাম যাবার ওয়াল, তা যাবার তা, ওয়াল তা কাপ মিম পেশ কুম, ওয়ালতাকুম মিনকুম, এখানে ইকফা গুন্না বাংলা অনাস্কার মতো, মিম নুনজের মিং, কাপ মিম পেশ কুম, মিনকুম উম্মাতুই, এখানে ওয়াজিব গুন্না এবং ঈদগামে বা গুন্না। এখানে হামজা মিম পেশ আলিফকে হামজা কেন পড়লাম? যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয়। হামজা মিম পেশ মিম যাবার মা, মা, তা ইয়া পেশ তিউ, তিউ, এখানে দুই পেশ আছে, একটি পেশ বাদ দিয়ে ইয়ার সঙ্গে মিলবে কেন? তাসদিদ বালা অক্ষরের সাথে যদি মিলে তাহলে একটি জাবার, একটি জের বা একটি পেশ বাদ দিয়ে উচ্চারণ করতে হয়। তো এখানে তা ইয়া পেশ তিউ, উম্মাতিউ, ইয়াদ, এখানে কলকলা, ইয়াদ উনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ইয়া দালবার ইয়াদ, আইন অপেশ উ, নুন যাবার না, ইয়াদ উনা, ইলাল, হামজাজের ই, লাম লাম যাবার লাল, ইলাল, খয়রি, খয় যাবার খয়, রজ রি, খয়রি, ওয়া ইয়ামুরুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন এবং আলিফ বা হামজার উপরে যদি সাকিন আসলে ঝোঁক মেরে পড়তে হবে। ওয়া যাবার ওয়া, ইয়া হামজা যাবার ইয়া, ওয়া ইয়া, মিম পেশ মু, র পেশ রু, নুন যাবার না, ওয়া ইয়ামুরুনা বিল মারুফি, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। বা লামজের বিল, মিম আইন যাবার মা, বিল মা, র পেশ রু, ফাজের ফি, বিল মারুফি, ওয়া ইয়ানহাউনা, ওয়া যাবার ওয়া, ইয়া নুন যাবার ইয়ান, ওয়া ইয়ান, হা ওয়া যাবার হাউ, নুন যাবার না, ওয়া ইয়ানহাউনা। অবশ্যই প্রথমে রিডিং পড়বেন, আবার পিছন থেকে বানান করে লাস্টে আরেকবার রিডিং পড়বেন। এভাবে যদি প্র্যাকটিস করে ইনশাল্লাহ এই শব্দগুলো যদি ভুলও যদি একবার পড়ে নেন তাহলে সঠিকভাবে দুইবারে বাড়াই, তিনবারে বাড়াই, অবশ্যই একবার সঠিক আপনি পড়ে নিতে পারবেন। তো এখানে আমি যেভাবে প্র্যাকটিসটা করাচ্ছি বা শিখাচ্ছি সেভাবেই পড়বেন। আনিল, আইন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আমি এটি কেন বলছি? কেননা আইনটি আলিফের মতো উচ্চারণ হয়ে যায়, তার জন্য আইনটিকে নীল, নীল। মুনকার, তয় জায়গায় থামতে হবে, তার জন্য শেষ করে সাকিন দিয়ে দিলাম, দিয়ে কাফ রজবার কর বলে থেমে গেলাম। কারি আছে, তয় জায়গায় থামতে হবে, থামা ভালো, তার জন্য কার বলে থেমে গেলাম। এখানে ইকফা গুনা বাংলা অনাস্কার মতো, মিম নুন পেশ মুং, কাফ রজবার কর, মুনকার, এভাবে থেমে যাবেন, অক্ফ করবেন। ওয়া উলাইকা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, লাম খালিবা লা, হামজা জের ই, কাফ যাবার কা, ওয়া উলাইকা হুমুল, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল মুফ, এখানে মিম, এই যে একটি লাম, মিম লাম পেশ মুল বলে একে ধরে নিলাম, আবার মিম পেশ মু আর ফায়ের সঙ্গে মিলে মিম ফা পেশ মুফ, লাম জেলি মুফলি, হ্যাঁ ওয়া পেশ হু, নুন যাবার না, মুফলি হু না, মুফলি হুন, শেষ করে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? আয়াতের জায়গায় থামতে হবে, তার জন্য শেষ করে সাকিন দিলে, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ করে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে।
অনেক সহজ ভাষায় বাংলা ভাষায় আরবি যদি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।